দুজন এখন হিসাব করছে যে ড্রাইভারের কত টাকা হলো, কারণ গাড়ি চালাতে পারে না। তাই গাড়ি চালানোর জন্য যোগাযোগ করেছে হচ্ছে শিবাম আর বর্ষার কাছে, বাট এরা ডিনাই করে দিয়েছে, বলেছে আমরা ভাববো দেখবো। না, তার আগে কথা দিয়েছিল আমাকে, কথা দিয়েছিল কিন্তু তারা কথা রাখেনি। আরে হ্যাঁ, যখনই আমি ভিডিও করি তখনই ওদের নেগেটিভ পাবলিসিটি। নেগেটিভ না, ওরা আসলে কথা দিয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে ওখানে গিয়ে এসিতে একটু স্টুডিও ফিক্স দিয়ে নিয়েছি। ঠিক আছে, সুন্দর লাগছে কিন্তু তোকে দেখতে। এবারে বক্তব্যটা হচ্ছে, দাঁড়া ফিরে আসছি এক সেকেন্ড পরে, একটা ফোন এসছে। মুম্বাই থেকে আমার বোন হচ্ছে মিষ্টি আর দই পাঠিয়েছে ভালোবাসার নিদর্শন স্বরূপ। তো যাই হোক, আমি যেই কথাতে ছিলাম সেটা হচ্ছে যে জনতা কুটনি বৌদি ডিম্যান্ড করেছে যে কুটনি বৌদিকে একটা জেমস্টোন, মানে ওই যে ইয়ে হয় না, বলে দিচ্ছি ব্লগে কি সমস্যাটাতে, ওই যে আরে যেটাতে টাকা আসে, কি নামটা কি, বৃহস্পতির নেই বৃহস্পতির যেই পাথরটা, সেটা ওকে কিনে দিতে হবে, হলদে কালারের। হ্যাঁ আচ্ছা, তো সেটা আমি জানি না, আমি চেষ্টা করছি হচ্ছে সমস্ত জায়গার স্টোনের দোকান খুঁজে খুঁজে দেখছি। আপনারা যদি কেউ জানেন কোনো স্টোনের দোকান যদি ভালো অথেন্টিক স্টোন দেয়, আমি বুঝতে পারছি না এগুলো তো কাজ করছে না, তার কারণ আমি তো সিরিয়াল পাইনি এখনো অবধি, তাই জন্য বুঝতে পারছি না এটা ভালো, আমি সিরিয়ালে অভিনয় করতে পারিনি, তাই জন্য বুঝতে পারছি না এটা কাজ করে কিনা। কিন্তু আমার বৌদির জন্য কাজ করে না, যখন এটা ভেঙে একটা সোনার চেইন বানিয়ে দেয় আমাকে। সবাই লুটতে আসে শুক্রবারের মহাস্কিম, দেখতেই পাচ্ছেন আপনারা। ঠিক আছে, যাই হোক, যেটা বক্তব্য কিছু দিয়েছিস আমাকে শেষ করতে দে, আমার বক্তৃতা রাখছিলাম। তো আপনারা একটুখানি কোনো ভালো স্টোনের দোকান থাকলে একটুখানি যোগাযোগ করাবেন, যাতে আমি কুটনি বৌদিকে ওই বৃহস্পতির যেটা ওটা আমি কিনে দিতে পারি, যাতে ওর একটুখানি টাকা পয়সা আসে। ঠিক আছে, যাই হোক, ওই দেখো চলে গেছে, মিষ্টি এসছে, বাইরে গিয়ে খুঁজতে হবে, না পেলে বাইরে এদিক ওদিক দেখতে হবে, তবে আসবে। বাহ, অসাধারণ হচ্ছে দাদাই, চৌর্য। সাদা इसके पास बहुत है, एक लेके पर এইটা তো আমি দেবো না, এটা এখন অব্দি আমার পড়া হয়নি না, এটা আমি পড়বো। এটা সামনে হচ্ছে আমার একটা শুটও রয়েছে, এটা আমি হ্যাঁ তখন পড়ে যাস। এটার গায়ে দলাস না, গায়ে গলাস না, সারাদিন ঘেমে কারিকুটে গিলে গতরে ঢুকিয়ে নিল জামাটা, ভালো লাগছে। আর এই যে কুটনি বউ বর কি সবসময় বলছে ভালো লাগছে, জুতো ভালো লাগছে, দুদিন বাদে হচ্ছে একটা জাঙ্গিয়া চাই ভালো লাগছে। আমি এটা দুদিন পরবো, আমি তোমাকে আবার দিয়ে দেবো। আমি আজকে নয়, না আজকে নয়, হ্যাঁ শিবামের জন্মদিনে পড়ে যাবো। হ্যাঁ, আর এটা লাদাখে নিয়ে যাবো। বাহ, ঠিক আছে, তারপর আবার এসে তোমায় কেচে দিয়ে দেবো। যাও তো, রাখো আপাতত, খুলে রাখো। হ্যাঁ, যেরকম ছিল জামাটা ঠিক ওরকম ভাবেই যেন ভাঁজ হয়ে থাকে। কিরে বল, এই যে তোকে এত বড় একটা গিফট দেবো, কিছু তো বলছিস না? আমি তো শখ যে তুই গিফটটা দিবি। তুই একবার চেয়েছিস, আমি হ্যাঁ বলে দিয়েছি, এবারে তুই বল, মানে এই হ্যাঁ বললাম শুনে কেমন লাগছে? অসাধারণ। गिफ्ट तुम लोग दिया मुझे, मेरा बर्थडे का गिफ्ट मैं तो आके ठूस के गए। तो पार्टी भी नहीं दिया, पार्टी कब কে दिया? বললো বাড়িতে এসে খেয়ে গেছো তোমরা? पार्टी थोड़ी था वो, आए- हम देंगे पार्टी, वो देखना। ওই রকম পার্টি আমাদের বাড়িতে হয় না, আমরা খুবই মানে মধ্যবিত্ত পরিবার, আমাদের বাড়িতে ভাতে ভাত রান্না করে আমরা খাই। হ্যাঁ, কি দাদা, কি কি এটা আমার একটা বন্ধু আছে, বাঁকা, ওর বিয়ে 2 তারিখ এটা পড়ে। হ্যাঁ, এটাও ভালো লাগছে। বাহ, কি एक चीज बोलना है, বল বল। रुको रुको रुको, ये तो मैं भूल ही जाती हूँ। ये প্রচন্ড সর্দি হচ্ছে, আমি বুঝতে পারছি না কি করে কমবে, তোমরা একটু টোটকা ফোটকা বলে দাও না গো। আরে ওই যে কালো हिंगेश वाला বানিয়ে দে না রে, এত জ্ঞান না দিয়ে বানিয়ে দে না, বানিয়ে দে। দুজন রোজগের, এই রোজগেরে বলছি, কর্মঠ মহিলা বাড়িতে বসে রয়েছে, বানিয়ে দে। हिंगेश वाला मेरे से नुकसान होता है, तुम ये ना बोई ताता ना सही मामले। मुझे समझ में आ गया। ও একদম পুরো শিখে গেছে। माँ मांगो माँ, जो माँ ये कुछ तुम्हारी मारा मेरे बैठक मारा कर रहे मेरे। हो ना, হ্যাঁ, वो बोल रहा है। ও সর্দি থাকছি তাই বলছি, যা বানিয়ে দে, কি সব কালুজিরি ফালুজিরি যা।